এআই একদম কি পয়েন্ট সার্চিং। তার মানে তোমরা অলরেডি ইউ হ্যাভ এ লট অফ সার্চিং অ্যালগোরিদম কোর্স, বাট এরপরও আমাদের এআই সার্চিং, এআই তে কিভাবে কাজ করে। এবং তোমরা জানো, আচ্ছা তোমরা কি বলতে পারো যে বাচ্চারা হোক বড়রা হোক গেম খেলতে এত মানে পছন্দ করে কেন? গেম খেলতে কেন পছন্দ করে? ইনোভেটিভ জিনিসপত্র সামনে প্রতিপক্ষ মনে হয় জন্য। এটার কারণ হলো যে সবাই চায় যে সে কতটুক ইন্টেলিজেন্স সেটা জাজ করতে, সে কাউকে বিট করতে পারে কিনা। এইটা হলো হিউম্যান বিইং অর লিভিং থিং এর, নট অনলি হিউম্যান বিইং, লিভিং থিং এর একটা নেচার। তো এই নেচার যখন থাকে তখন গেম হলো এরকম একটা জিনিস যে তার একটা লিভিং ক্রিয়েচার সে তার সামনে পায়, বা সেখানে কোনো কিছু সে তাহলে দেখো এই শুধুমাত্র এই কারণগুলোর জন্য যেখানে কোনো ইন্টেলিজেন্স আছে, তাহলে এখানে কোনো ইন্টেলিজেন্স আছে, সেই ইন্টেলিজেন্সটাকে অ্যাপ্লাই করা যায় বলেই সবাই কিন্তু গেমের প্রতি এতটা মানে ইচ্ছা পোষণ করে যে তারা গেম খেলতে পারে, বা গেমের দিকে বাচ্চারা তো অনেক বেশি কম্পিটিটিভ মাইন্ডেড হয়, মানে গ্রোন আপ পিপল থেকে বাচ্চারা অনেক বেশি কম্পিটিটিভ মাইন্ডেড হয়। এই কম্পিটিটিভ মাইন্ডের কারণেই কিন্তু তারা গেম খেলে। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আমরা যদি একটু দেখি, যে এখানে আমি বেশ কিছু প্রবলেমের কথা বলবো। একটা হলো যে প্রবলেম সলভ করা যায় কিভাবে, একটা হলো ব্রেথফাস্ট সার্চ করে, সেটা বিএফএস হতে পারে, ডিএফএস হতে পারে, ইটারেটিভ ডিপেন্ডিং সার্চ হতে পারে, হিল ক্লাইম্বিং সার্চ হতে পারে। দিস আর অল ইন ইউর সিলেবাস। এবার হতে পারে যে 8 পাজল প্রবলেম। এই প্রবলেমটা এরকম কোনো গেম তোমরা খেলেছো? বা যদি এরকম হয় তাহলে কিভাবে তুমি এটা করতে পারো, যে এখানে 9টা সেল আছে, 9টা সেলের মধ্যে 8টা সেল কোনো নাম্বার থাকবে এবং একটা গোল থাকবে। যেমন এখানে গোলটা দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 7 8, মাঝখানেটা ফাঁকা, কিন্তু যেটা দেওয়া আছে সেটা। এখন তুমি অনেকটা রুব্রিক্স এর মতো, রুবিক কিউবের মতো, রুবিক কিউব যেমন তুমি চাইলেই একটা ম্যাথমেটিক্স, উইদাউট ম্যাথমেটিক্স তুমি এটাকে চাইলেই রিঅ্যারেঞ্জ করতে পারবে না। সিমিলারলি এই 8 পাজল প্রবলেমে যে গোল স্টেটে যাওয়াটা, এটা তোমাকে যদি প্রপার টেকনিক অ্যাপ্লাই না করো তাহলে কিন্তু তুমি এটা করতে পারবে না। তাহলে দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তাহলে এই পাজল প্রবলেম, তাই এই প্রবলেমগুলো সলভ করা হয় সার্চিং এর মাধ্যমে। কিভাবে এগুলো সলভ করা হয়? বাই সার্চিং। স্টেট গুলো কি আছে? ইন্টিজার লোকেশন অফ টাইলস, ইন্টিজার মানে লোকেশন গুলো কোনো ফ্র্যাকশন থাকবে না। অপারেশন কি আছে? তুমি এটাকে লেফট রাইট আপ ডাউন এই জায়গাগুলো স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। আচ্ছা, তাহলে তুমি অপারেটর গুলো কি হতে পারে? মুভ লেফট রাইট অর ডাউন, যদি তারা ব্ল্যাঙ্ক থাকে
ব্ল্যাঙ্ক না থাকলে কিন্তু তুমি কোথাও মুভ করতে পারবে না। যেমন ধরো তুমি স্টার্ট স্টেটে যেখানে আমি দেখতে পাচ্ছি এখানে কোন কোন টাইলস তুমি মুভ করতে পারো, 1 কে কি তুমি মুভ করতে পারবা? নো স্যার। পারবা না। 4 কে পারবা, 2 কে পারবা, 8 কে পারবা, 3 কে পারবা? পারবা না। কোন কোন টাইলস কে তুমি মুভ করতে পারবা বলো তো? 7 আর 5 sir. 6 7 5। 5 6 7, হ্যাঁ 6 7 5, ইয়েস। গোল টেস্ট যার সাথে যদি ম্যাচ করে, দুইটা ইকুয়াল হলে তোমার কাজ শেষ। পাথ কস্ট 1 পার মুভ, আমরা ধরে নিলাম প্রতি সেকেন্ডে একটা টাইলসে মুভ করতে পারবে। এবার যেটা আমরা এখানে দেখব যে একটা গেম আছে, একটা ফ্ল্যাশের গেম আমরা দেখছিলাম আরো 20 বছর আগে, যে মিশনারিজ এন্ড ক্যানিবালস। তোমরা কি এই গেমটা দেখছো কখনো? মিশনারিজ এন্ড ক্যানিবাল এটা ফ্ল্যাশের গেম, আর এটা তৈরি হয়েছে আরো 20-22 বছর আগে, মানে আমি কম্পিউটারে দেখেছি। আর এই ঘটনাটা অনেক পুরনো। তাহলে যদি আমি তোমাদেরকে বলি যে এই গেমটা কি, যে 3 জন মিশনারিজ আর 3 জন ক্যানিবালস আছে। অন দ্য লেফট সাইড অফ এ ব্যাংক অফ রিভার there is one boat which can hold 1 or 2 people at a time, একজন অথবা দুইজনকে ক্যারি করতে পারে। find a way to get everyone to right back, অর্থাৎ লেফটে ছিল সে রাইটে যাবে, without ever leaving a group of missionaries in one place, outnumbered by the cannibals in the place. outnumber বলতে বোঝানো হচ্ছে এখানে যে কখনোই কোনো একটা জায়গায় মিশনারিজ থেকে ক্যানিবাল বেশি হতে পারবে না। যদি হয় তাহলে গেমটা তোমরা চাইলে ক্লাসের পরে এই গেমটা দেখতে পারো। ফ্ল্যাশে এটা গেম আছে, এখন মনে হয় ইয়াতেও আছে, প্লে স্টোরেও আছে। জি স্যার আছে। আছে স্যার ওই যে নদীর ধার থেকে এই পাশ থেকে 3 জন নিয়ে ওই পাশে রাখা ওইটা না স্যার? হ্যাঁ হ্যাঁ, নদীর ধার থেকে, মানে জি। যদি এই যে প্লাস গুলাকে মিশনারিজ বলছি আর বাকিগুলাকে ক্যানিবাল বলছি, যদি মিশনারিজ থেকে ক্যানিবাল বেশি হয়ে যায় তাহলে তুমি কি হবে, মিশনারিজ গুলাকে খেয়ে ফেলবে। এরকম তো অনেকগুলো ড্রাগন এইভাবে বিভিন্ন ইমেজ দিয়ে বিভিন্ন গেম তৈরি করা আছে। আই থিংক ইউ হ্যাভ সিন। গেম। হ্যাঁ, এটা বাচ্চাদের গেম। তাহলে এই মিশনারিজ এবং ক্যানিবাল এই কাজটা কিভাবে করে, এই সার্চিং দিয়ে। এগুলো বলার উদ্দেশ্যই হলো শুরুতেই কিন্তু আমি 3-4টা সার্চের কথা বলছি, যার একটা বিএফএস, একটা ডিএফএস, আর একটা ইটারেটিভ, আর একটা হিল ক্লাইম্বিং। তাহলে তোমাদের নেক্সট লেভেল ওয়ার্ক কিন্তু বিএফএস আর ডিএফএস, যে কোনো একটা প্রবলেম দেব, সেই প্রবলেমটা বিএফএস এবং ডিএফএস এর মাধ্যমে সলভ করতে হবে। এটা এইট পাজল প্রবলেমও হতে পারে, যে একটা সোর্স থাকবে, গোল থাকবে, কিভাবে কয়টা মুভের পরে সে ওইটা গোলে যেতে পারতেছে। এটা একটা ইম্পর্টেন্ট থিং। তাহলে মিশনারিজ এন্ড ক্যানিবালস, তাহলে তোমরা যে কিভাবে নিবা, মুভ করাবা, এটা কিভাবে খুঁজবা? আসলে বাই সার্চিং। তো আসলে একটা গেম তুমি দেখতেছো, কিন্তু গেম কিন্তু আসলে কিছুই না, ও কিন্তু এআই সার্চ করে। ও এআই সার্চ করে কোথায় দেয়, কি করে, শুধুমাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সার্চিং অ্যাপ্লাই করে মোস্ট অফ দ্য গেম গুলো কিন্তু। আর ইমেজ তো থাকবে, ইমেজ প্রসেসিং করতে হবে, ইমেজ থেকে থেকে এই কাজটা করবে। তাহলে দেখো, একটা মিশনারিজ একটা ক্যানিবাল আসলো, এবার কি করবে, মিশনারিজ এই পাশে নিয়ে আসলো, তাহলে মিশনারিজ 3টা হলো, এবার 2টা ক্যানিবালসকে এই পাশে পাঠাই দিল। এবার 2টা মিশনারিজ এখান থেকে নিয়ে আসবে, একটা ক্যানিবালস এখানে রাখলো, এবার 2টা মিশনারিজ নিল, তারপরে কি করবে, একটা মিশনারিজ একটা ক্যানিবাল আসলো, এবার 2টা মিশনারিজকে এই পাশে পাঠাই দিল। তাহলে দেখো সবসময় মিশনারিজ আইদার ক্যানিবালের সমান বা বেশি। এবার পরে 3টে ক্যানিবাল একসাথে আসবে, কারণ বাই দিস টাইম মিশনারিজ এর সংখ্যাটা এইদিকে বেশি হবে। তাহলে এইটা আমাদের মিশনারিজ এন্ড ক্যানিবাল হয়ে গেল। এবার ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম, যেটা অ্যালগরিদমে থাকে, এরকমই একটা প্রবলেম। রোমানিয়ার একটা সিটি, সেখানে আরাদ থেকে তুমি বুখারেস্টে আসবা। কিভাবে আসতে পারো? ইউ ক্যান অ্যাপ্লাই বিএফএস, ইউ ক্যান অ্যাপ্লাই ডিএফএস, ইউ ক্যান অ্যাপ্লাই গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ, ইউ ক্যান অ্যাপ্লাই এই স্টার সার্চ। যে কোনো সার্চ অ্যালগরিদম অ্যাপ্লাই করেই কিন্তু আমরা এখানে আসবো। তার মানে আমি এখানে যেটা বলতে চাচ্ছি যে ইউ হ্যাভ টু ডু অপটিমাল সার্চ। তাহলে অপটিমাল কথাটা আমরা অ্যালগরিদমে খুব কমই ইউজ করছি,
তার মানে অ্যালগরিদমে শুধুমাত্র বেসিক যে সার্চিং গুলো আছে সেইগুলো নিয়ে আমরা ডিসকাস করছি, বাট উই ডু নট ডিসকাস অ্যাবাউট এনিথিং দ্য অপটিমাল। বাট এইখানে আমরা কিন্তু সেটা দেখবো যে আমাদের কাছে অনেকগুলো সার্চিং অ্যালগরিদম থাকে, অনেকগুলো সার্চিং অ্যালগরিদম মধ্যে কোন অ্যালগরিদমটা এটার জন্য মোস্ট পারফেক্ট সেটা আমরা ইউজ করব এবং সেটা আমরা অ্যানালাইসিস করে দেখাবো এবং সেটা কিন্তু তোমাদেরকে ইমপ্লিমেন্টও করতে হবে। তাই সেক্ষেত্রে আমাদের দুইটা অ্যালগরিদম তোমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে তার পরের ল্যাবে। এই নেক্সট ল্যাবে বিএফএস এন্ড ডিএফএস, এর পরের ল্যাবে যে দুইটা অ্যালগরিদম তোমাদের করতে হবে, একটা হলো গ্রিডি সার্চ অ্যালগরিদম আর একটা হলো এ স্টার সার্চ অ্যালগরিদম। দুইটা, একটা গ্রিডি আর একটা এ স্টার সার্চ। তাহলে দেখো কিভাবে সে যেতে পারে। আরাদ থেকে আসে, আরাদ থেকে কোথায় যাওয়া যায় দেখো তো, তোমাদের কাছে যদি ডায়াগ্রামটা থাকে একটু দেখে নাও। আরাদ থেকে যাওয়া যায় তিমিসুরা আর জেরিন আর শিবু। তাহলে তুমি যদি রাইটে দেখো যে আরাদ থেকে তিমিসুরা আর শিবু, হ্যাঁ এবার তিমিসুরা শিবু। এবার শিবুকে আমরা ব্যাক ট্র্যাক করবো না, কারণ জেরিন থেকে যদি তুমি আবার কোথায় যাওয়া যায় খুঁজো দেখবো আবার আরাদে যাওয়া যায়, তাহলে তো আমি বলে যেতে পারবো না। সেই জন্য আর আরাদে নতুন করে পুনরায় ব্যাক করবো না। তিমিসুরা থেকেও তুমি যদি দেখো ওটাও আবার আরাদে যাওয়া যায়, তো সেখান থেকে আমরা আরাদে আর যাবো না। শিবু থেকে কোথায় কোথায় যাওয়া যায়, সিধা গ্রাফ যেটা স্লাইডটা তোমাদের অলরেডি দিয়ে দিচ্ছি, আরাদে যাওয়া যায়, ওরাডিয়াতে যাওয়া যায়, ফ্যাগ্রাসে যাওয়া যায়, রিমিকাতে যাওয়া যায়। এবার দেখা যাচ্ছে ফ্যাগ্রাস থেকে তুমি শিবুতে যেতে পারো আর বুখারিস্ট। তার মানে ইউ গেট দ্য গোল। তোমার গোলটা কি? আরাদ, শিবু, ফ্যাগ্রাস, বুখারিস্ট। তাহলে দিস ইজ দ্য সার্চ স্ট্র্যাটেজি, ইউ ক্যান গেট ইট। তাহলে এখানে ছিল আনইনফর্মড সার্চ, অর্থাৎ কোনো ওয়েট ছিল না, শুধু গোলগুলা পেলেই হবে। কোন দিক থেকে কোন দিকে যাওয়া যাবে সেটার উপর বেস করে আমি এটা আমি করতে পারতেছি। বাট যদি আমাদের কোনো পাথ কস্ট দেয়া থাকতো, যদি আমাদের কোনো পাথ কস্ট দেয়া থাকতো তাহলে ঠিক এইভাবে আমরা ইউজ করতে পারতাম না। তাহলে আমাদের পাথ কস্ট গুলো এমনও হতে পারতো যে আরাদ থেকে শিবুতে যাওয়ার যে কস্ট, আরাদ থেকে শিবু থেকে ওরাডিয়া বা ফ্যাগ্রাসে যাওয়ার কস্ট থেকে অনেক ডিফারেন্ট। তাহলে যে কস্টটা সবচেয়ে মিনিমাম আমরা কিন্তু ওই কস্টটার দিকে ইউজ করব। যে কস্টটা আমাদের সবচেয়ে মিনিমাম আমরা কিন্তু ওই কস্টটার দিকেই চিন্তা করব। তাহলে these are the simple way how you can go to the source to destination by searching. তাহলে এখন কি তোমরা ম্যাট্রিক্স ইনপুট নিতে পারো? ম্যাট্রিক্স ইনপুট নিতে পারো? নেয়ার কথা, যেহেতু তোমরা গ্রাফ করে আসছো অ্যালগরিদমে, গ্রাফে তো ইনপুট গুলো সবসময় ম্যাট্রিক্সে নিতে হয়। সো আই থিংক ইউ ক্যান ডু ইট। তাহলে দিস ইজ দ্য সিম্পল ওয়ে যে কিভাবে আমরা আরাদ থেকে বুখারিস্টে যেতে পারি। যে আরাদ, শিবু, ফ্যাগ্রাস, বুখারিস্ট, এরকমও তো হতে পারো আরাদ, শিবু, রিমিকা, পেট্রিস, বুখারিস্ট। তাহলে আমরা কেন এটা চুজ করলাম না বলো তো একজন? সেটা স্যার সঠিক। আমরা তো বিভিন্ন পথ খুঁজতেছি। কারণ যেহেতু আমাদের এখানে কোনো পাথ কস্ট দেওয়া নাই, যেহেতু এখানে আমাদের কোনো পাথ কস্ট দেওয়া নাই, তার মানে স্টেশন যেটা সবচেয়ে কম লাগবে উই শুড ফলো দ্যাট। জি স্যার। আর যদি পাস্ট কস্ট দেওয়া থাকতো সেক্ষেত্রে কস্ট যেটা আমাদের সবচেয়ে কম লাগতো সবথেকে কম। সেটাই কিন্তু আমরা ইউজ করতাম। জি স্যার। তাহলে এইটা তোমাদেরকে কিন্তু ইমপ্লিমেন্ট করে দেখাতে হবে। এখানে দুইটা জিনিস, একটা হলো স্টেট এন্ড নোড। ইন সাম কেসেস স্টেট এবং নোড কিন্তু একই রকম। স্টেট ইজ এ রিপ্রেজেন্টেশন অফ এ ফিজিক্যাল কনফিগারেশন and node is a data structure containing parts of search tree include parents, children, depth, path cost, etc. তাহলে is it clear what is state and what is node? এবং state do not have parents, children, depth, path cost, etc. তার মানে তোমার কোনো স্টেটে, যে কোনো একটা স্টেটে পার্টিকুলার ওই পয়েন্টের অবস্থাটা বোঝায়, আর নোডটা এর আগের পরের সব জায়গার কন্ডিশনটা ডিসকাস করে। আই থিংক ইট ইজ ক্লিয়ার টু অল যে হোয়াট ইজ স্টেট, হোয়াট ইজ নট।
তোমাদের কোনো কোশ্চেন আছে? স্টেট কি আর নোটস কি? না বুঝছো? এবার যেটা ইম্পর্টেন্ট থিং হলো সার্চ স্ট্র্যাটেজিস। তোমাদেরকে যেটা মানে যে কোনো সার্চের জন্য লিখতে হবে। A search strategy is defined by picking the order of node expansion. Strategies are evaluated along the following dimension. একটা হলো কমপ্লিটনেস, যে কোনো একটা সার্চ অ্যালগরিদম কমপ্লিট কিনা। ডাজ ইট অলওয়েজ ফাইন্ড এ সলিউশন ইফ ওয়ান এক্সিস্ট? যদি কোনো সার্চ অ্যালগরিদমের কোনো সলিউশন থাকে তাহলে তোমার সার্চ অ্যালগরিদমটা কি সেই সলিউশনটা খুঁজে পায়? এরপর আছে অপটিমালিটি, ডাজ ইট অলওয়েজ ফাইন্ড দ্য লো কস্ট সলিউশন? সার্চ কমপ্লেক্সিটি, নাম্বার অফ নোড জেনারেটেড এক্সপ্যান্ডেড ইজ মিনিমাম। ম্যাক্সিমাম নাম্বার অফ নোড ইন দ্য মেমোরি। স্পেস কমপ্লেক্সিটি, যেখানে ম্যাক্সিমাম নাম্বার অফ নোডস ইউ ক্যান কিপ ইন দ্য মেমোরি। And time and space complexity in terms of B, maximum branching factor, D for depth of the low cost solution, and maximum depth of the state space. তাহলে these things are very important. BDM তোমরা একটু পরেই দেখতে পাবা যে বিভিন্ন সময় আমি এই BDM কথাটা ইউজ করতেছি। B হলো ব্রাঞ্চিং ফ্যাক্টর, D হলো ডেপথ, আর M হলো ম্যাক্সিমাম ডেপথ অফ স্টেট স্পেস। ইউনিফর্ম স্ট্র্যাটেজিস, আর একটা হলো ইনফর্ম সার্চ স্ট্র্যাটেজিস, আর একটা হলো আনইনফর্ম। যদি তোমার কাছে সার্চের কোনো ইনফরমেশন না থাকে তখন সেটা হলো আনইনফর্ম, বা এটাকে ব্লাইন্ড স্ট্র্যাটেজিস বলা হয়। ইউজ অনলি দ্য ইনফরমেশন অ্যাভেলেবল ইন দ্য প্রবলেম ডেফিনিশন। আর ইনফর্ম সার্চ হলো টেকনিক হুইচ মাইট হ্যাভ এডিশনাল ইনফরমেশন। যদি এডিশনাল পাথ, ওয়েট, কস্ট, ডেপথ এই ইনফরমেশন গুলো যদি দেওয়া যায় তাহলে এটা হবে ইনফর্ম সার্চ স্ট্র্যাটেজিস। আর যদি কোনো ইনফরমেশন দেয়া না থাকে, শুধুমাত্র একটা গ্রাফ দেয়া থাকে, তাহলে এটা হবে আনইনফর্ম সার্চ স্ট্র্যাটেজিস। এটাকে বলা হয় ব্লাইন্ড সার্চ। তাহলে ইনফর্ম সার্চ কি, আনইনফর্ম সার্চ কি, ইউ নো। তাহলে এখানে দুইটা কি পয়েন্ট কি, একটা হলো ইনফর্ম সার্চ আর একটা হলো আনইনফর্ম সার্চ। ইনফর্ম সার্চ টেকনিক যেখানে এডিশনাল ইনফরমেশন থাকে, আর আনইনফর্ম যেখানে কোনো কিছুই থাকে না। এটা একটু পরে দেখবা যে কোনটা ইনফর্ম কোনটা আনইনফর্ম। তাহলে এটা হলো ব্রেথ ফার্স্ট সার্চ, এক্সপ্যান্ড শ্যালোয়েস্ট আনএক্সপ্যান্ডেড নোড, মানে সবচেয়ে নিচে কাছে যেটা থাকবে সেটাই। তার মানে আরাদের পরে আরাদ এক্সপ্যান্ড করে তুমি কি পেলা, জেরিন, শিবু, তিমিসরা। এবার আবার জেরিনকে এক্সপ্যান্ড করবা সবার আগে, তারপরে শিবুকে এক্সপ্যান্ড করবা, তারপরে তুমি তিমিসরাকে এক্সপ্যান্ড করবা। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে যেহেতু এখানে কোনো ইনফরমেশন দেয়া নাই, শুধুমাত্র স্যালোয়েসটা তুমি দিলা।
কিউইং এপেন এটা একটা ফাংশন পুট সাকসেসর এট দ্য এন্ড অফ দ্য কিউ, মানে তুমি যেটা পরে আসবে তুমি ওটা কিউর কিসে যাবে, এন্ডে যাবে, এবং অ্যাকর্ডিংলি এন্ডে যে যাবে, যে তোমরা কিউইং এর যে দুইটা মেথড জানো, একটা হলো ফিফো আর একটা হলো কি লিফো। ফিফোটা কি বলতো, কিউইং স্টাডিজ ফিফোটা কি? ফার্স্ট ইন ফার্স্ট আউট। তার মানে আরাদের থেকে যেহেতু জেরিন আসছে, জেরিনকেই তোমার ফার্স্ট এক্সপ্যান্ড করতে হবে। তারপরে যেহেতু শিবু আসছে, শিবুকে এক্সপ্যান্ড করতে হবে। তারপর যেহেতু তিমিসুরা আসছে, তারপরে তিমিসুরাকে তোমাকে এক্সপ্যান্ড করতে হবে, জাস্ট লাইক দিস। তাহলে প্রপার্টিজ অফ ব্রেথ ফার্স্ট সার্চে কি দেখা গেছে, এটা কি কমপ্লিট? দেখো তো, ইয়েস। জি স্যার, এটা বলুন। যদি তোমার ব্রাঞ্চিং ফ্যাক্টরটা ফাইনাইট থাকে, এটা কি অপটিমাল? জি স্যার। ওয়ান পার স্টেপ থাকে, নট ইন জেনারেল, সব ক্ষেত্রে তাও নাও থাকতে পারে। টাইমটা কত লাগবে? তোমার যদি একটা নোট থাকে তাহলে 1, যদি দুইটা নোট থাকে এইভাবে। তার মানে বি গো অফ বি টু দি পাওয়ার ডি, মানে যত ডেপথে যাবা টাইম কমপ্লেক্সিটি তত এক্সপোনেনশিয়ালি যাবে, বিকজ অফ দ্যাট। আর এম ইজ দ্য ম্যাক্সিমাম। স্পেস কতটুকু লাগবে? ওই একই, বি গো অফ বি টু দি পাওয়ার ডি, কিপ এভরি নোট ইন দ্য মেমোরি। তাহলে এখানে দেখো, ডেপথ যদি 1 হয়, নোট যদি 1 হয়, ব্রেথ ফার্স্ট সার্চে টাইম কমপ্লেক্সিটি, এটা তোমাদেরকে আমি যে বইটা দিয়েছি ওই বইয়ের একটা পেজ আর কি, এবং কতটুকু মেমোরি লাগবে সেটা ওরা একটা ডিফাইন করে দিয়েছে। তাহলে তোমার ডেপথ যদি 14 হয় আর নোট যদি 10 টু দি পাওয়ার 14টা হয়, তাহলে টাইম লাগবে 3500 ইয়ার্স, আর মেমোরি লাগবে কত? 11111 টেরাবাইট, ভেরি হাই। এই জন্য যদি অনেক বেশি নোট থাকে তাহলে বিএফএস টা এফিশিয়েন্ট না, এটা একটু মাথায় রাখবা। তাহলে দেখো, রোমানিয়ার আগের গ্রাফের সাথে এই গ্রাফের কি কোনো মিল আছে? এটা একই গ্রাফ, পার্থক্যটা কি বলতো? স্যার এখানে টাইম কস্ট দিয়ে দিছে। পাথ কস্ট দিয়ে দিছে, এটা পাথ কস্ট দিয়ে দিছে, যে আরাত থেকে শিবুতে তার কত কস্ট? 140, আরাত থেকে তিমিসরাতে কত? 118, আরাত থেকে জেরিনরে কত? 75। তাহলে দিস আর গিভেন। তাহলে তুমি যদি এখন এটাকে মুভ করো তাহলে কি দেখবা? দেখো তো, ওখানে যে টেবিলটা ছিল সেই টেবিলটাই এখানে বসাই দিছে, যে জেরিন, শিবু, তিমিসরা যেখানে যেটা আছে সেটাই ওরা বসাই দিছে। আবার জেরিন থেকে যেখানে যেটা যাবা সেই পাথ কস্ট গুলো দিছে। আর ভিতরে কি লেখা আছে বলতো? ভিতরে একটা কস্ট লেখা আছে, এই কস্টটা কি? প্রত্যেকটা বক্সের ভিতরে প্রত্যেকটা বক্সের ভিতরে যে একটা ইয়ে আছে সেটা কি? এটা কি কস্ট? এইটা হলো ওই নোট থেকে ওই নোটে যাওয়ার কস্ট। যেমন আরাত থেকে জেরিনে যদি যাও 75, আবার জেরিন থেকে ওরা দিয়েছে 71, এই দুটো অ্যাড করার পর আসছে 146, জাস্ট লাইক দিস, টোটাল কস্ট ফ্রম সোর্স টু ডেস্টিনেশন। এটাই আমি বক্সের ভিতরে লিখছি। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। এবার দেখো, প্রপার্টিজ অফ ইউনিফর্ম কস্ট সার্চ, ইয়েস কমপ্লিট হলো, ইয়েস অপটিমালিটি, ইয়েস টাইমটা কি? if nodes with g of n less than cost of optimal solution, আর if the number of nodes with g of n less than cost of optimal solution, এটা হলো ইউনিফর্ম কস্ট সার্চ। যদি সবগুলা নোডেরই কস্ট একই রকম থাকে আর যদি একটা কস্ট টু নোড ভ্যারি করে তাহলে এটা নন ইউনিফর্ম। এবার ডেপথ ফার্স্ট সার্চ কিভাবে কাজ করে বলো তো? এক্সপ্যান্ড ডিপেস্ট আনএক্সপ্যান্ডেড নোড, সবার আগে কোনটা? এর আগেরটা কি ছিল? ব্রেথ ফার্স্ট সার্চে যে স্যালোয়েস্ট নোডটা সবার আগে
এক্সপ্যান্ড হতো। আর এখানে কোন নোডটা সবার আগে এক্সপ্যান্ড হবে বলো তো? ডিপেস্ট। কিউইং ফাংশনটা কি হবে? ইনসার্ট সাকসেসর এট দ্য ফ্রন্ট অফ দ্য কিউ। এখানে যেটা আসবে সেটা কিউর কোথায় অ্যাড হবে? ফ্রন্টে। আর বিএফএস এ কোথায় অ্যাড হতো বলো তো? এন্ডে। বিএফএস এ যেটা নোডটা এক্সপ্যান্ড হতো সেই নোডগুলা এন্ডে যাইতো। আর ডিএফএস এ কোথায় আসবে? স্যার ডিএফএস এ হচ্ছে ফ্রন্টে। ফ্রন্টে আসবে। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট কন্ডিশন যে ডেপথ ফার্স্ট সার্চ ক্যান পারফর্ম ইনফাইনাইট সাইকেল এক্সকারশন, নিড এ ফাইনাইট নন সাইকেলিক সার্চ স্পেস অর রিপিটেড স্টেট চেকিং। এইটা চেক করে যে ইনফাইনাইট হয়ে যায় কিনা সেটা দেখে। তাহলে এখানে তার প্রপার্টিজ গুলো যদি দেখো কি দেখতে পাবা? এটা কি কমপ্লিট? ইন সাম কেসেস নো। ফেইল ইন ইনফাইনাইট ডেপথ স্পেস, স্পেস উইথ লুপ, মডিফাই টু অ্যাভয়েড রিপিটেড স্টেট অন পাথ। যদি কখনো কোনো লুপ থাকে তাহলে তোমার ডিএফএসটা কমপ্লিট না। অপটিমাল সেটাও নো। টাইম big O of b to the power m, that is trivial if m search larger than d. m এর ভ্যালু যদি d থেকে বড় হয়, আগে ছিল ডেপথ আর m ছিল ম্যাক্সিমাম ডেপথ, বড় হয়, but if the solution are dense maybe much faster than breadth fast. স্পেসটা কি? big O of bm is linear depth. লিনিয়ার ডেপথ। bm মানে কি? দেখো একটা হলো b to the power m, b to the power m টা হলো এক্সপোনেনশিয়াল, আর bm টা কি? লিনিয়ার। y ইকুয়াল টু যদি mx হয় তাহলে সেটা হয় লিনিয়ার, y ইকুয়াল টু mx হলে সেটা হবে লিনিয়ার। তাহলে তোমাদের আজকে এতটুকুই দেখবা, এবং এইগুলো তোমাদের যে বইটা আমি দিয়েছি সেই বইটা থেকেই সবগুলো ইনফরমেশন দেওয়া আছে, শুধু মিশনারিজ আর কার্নিভালের এক্সাম্পলটা থেকে। আর বাকিগুলা তো ওই বই থেকে ইন ডিটেলস তোমরা একটু স্টাডি করবা। আর নেক্সট ল্যাবে কিন্তু তোমাদেরকে এই বিএফএস ডিএফএস আমি একটা গ্রাফ দিব, সেই গ্রাফের উপর বেস করে কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে পাইথনে। এটা হলো তোমাদের নেক্সট ল্যাবের কাজ। আর পরের ল্যাবেও কি করবা সেটাও বলে দিচ্ছি, গ্রিডি বেস ফার্স্ট সার্চ আর একটা এ স্টার সার্চ, এই দুটো ইমপ্লিমেন্ট করতে হবে। এবার বলো তোমাদের কি কি কোশ্চেন আছে আমরা যে আজকে যতটুকু ডিসকাস করলাম। এখান থেকে আমরা নেক্সট ক্লাসে শুরু করব। গ্রিডি বেস ফার্স্ট সার্চটা আমাদের নেক্সট ক্লাসের ওয়ার্ক। আজকে শুধু ডিএফএস পর্যন্ত তোমরা দেখবা, নেক্সট উইকে আমরা এটা করব। আর এই লেকচারটা শেষ হলেই অর্থাৎ পরের উইকটাতে তোমাদের ক্লাস টেস্ট হবে। সিলেবাস এই দুইটা চ্যাপ্টার। নেক্সট উইকে আমাদের এই এই লেকচারটা শেষ হয়ে যাবে, পরের উইকের ফার্স্ট ক্লাসেই তোমাদের টেস্ট। দ্যাট মিন্স মানডে তোমাদের এই কামিং মানডে, পরের মানডে তোমাদের ফার্স্ট ক্লাস টেস্ট হবে। Okay, sir. Any question regarding this? না স্যার, কোনো কোশ্চেন নেই। স্যার এই যে দুইটা স্লাইড পড়াইলেন, এই দুইটা স্লাইডের উপরে সিটি হবে? স্লাইড না, তোমাদের বইতে যে কন্টেন্ট গুলো আছে ইউ হ্যাভ টু স্টাডি দ্য বুক। স্লাইড তো আমি জাস্ট একটা পার্শিয়াল জিনিস ওখান থেকে নিয়ে আসছি, এর পিছনেও তার অনেক কিছু লেখা আছে, এগুলো তোমাদের পড়তে হবে। কোশ্চেনটা পাবা তোমরা টেক্সট বই থেকে। এগুলো তো আমি কি পয়েন্ট বললাম, কি পয়েন্ট থেকে তো তুমি, আর যেহেতু তোমাদের ওপেন বুক কোশ্চেন হবে তার মানে কি পয়েন্ট থেকে কোশ্চেন তো হবে না, বুঝতে পারছো? স্যার জি স্যার। তোমরা ভালো করে টেক্সট বইটা পড়তে হবে, দ্যাট ইজ মানে ভেরি ম্যান্ডেটরি ফর ইউ। আর যেহেতু এআই অনেক একটা ভাইটাল এবং ইম্পর্টেন্ট কোর্স, সো এখানে তোমরা তোমাদের 100% এফোর্ট দেওয়ার চেষ্টা করো ফর লার্নিং।
আর ওখানে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে you can ask me any question in the class. সাইফুল্লাহ তুমি আইডি গুলো একটু লিখে রাখো তো আজকে। ওকে স্যার। ওকে, যদি আর